কি পরিমাণ বিবেকহীন মানুষ! 60 বছর বয়স্ক মানুষ, 60 বছর বেটার হায়াত চাচা, এখনো বিড়িখানাটা ছাড়তে পারলেন না। আপনি কি বলতেন না তাইলে? আপনি কবরে যাইতেন না চাচা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি পরিমাণ পাষাণ! 60 বছর বয়স, এখনো ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে বেডিদের নাচ গান, অস্থির নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে। কবরে যাবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? বড় ভয়ানক বয়ান করছে। পরে নবীজি আসরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। আবার ওই ভাই, আপনি এটা নিয়ে শুরু করছেন কেন? ঘটনা করেন কেন? তামসা শুরু করছেন ওইগুলোর মতো লাগ তুই আর যাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে আবার আয়েশা মসজিদে ঢুকছে। তো আসরের আগে দাজ্জালের ব্যাপারে সাহাবীদের সামনে বয়ান করছে। মাগরিবের আগে নবীজি আয়েশা মসজিদে ঢুকে তাকাইয়া দেখছেন যেই সাহাবী যে যেখানে বসা ছিল তিনি এখনো ওইখানেই ওইভাবে বসা আছে। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, আরে তোমরা সব এখানে পড়ে আছো, বসে আছো, কেউ বাইরে হও নাই এই লম্বা টাইম। মিসলা আউয়ালে নামাজ পড়লে আসর থেকে মাগরিব, সৌদি আরবে এখনো জোহর থেকে আসর যে দূর সময় ব্যবধান, আসর থেকে মাগরিব বেশি, প্রায় 2-2.5 ঘন্টা। তো এই 2-2.5 ঘন্টা এমনি বসাও না, জাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বের হও নাই, কেউ যাও নাই বাইরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি বাপ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যখন কেন বের হইলে না তোমরা, সবাই বসে আছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের আগে দাজ্জালের যেই ভয়ানক বর্ণনা আপনি আমাদের সামনে দিলেন, আমাদের ভয় হচ্ছিল যে মসজিদের বাহিরেই দাজ্জাল দাঁড়াইয়া আছে, বাইরে হইলেই না জানি ঈমানটা নিয়ে যায় কিনা, এই ভয়ে আমরা এখানে বসে আছি। এই সাহাবায়ে কেরামের কলিজায় নবীজির কথা কি পরিমাণ আসর, ঠিক কি পরিমাণ কথাটাকে প্রভাব ফেলছে, যে নড়াচড়াই ভুলে গেছে, মসজিদ থেকে বের হওয়ার অনুভূতি চলে গেছে। আমি কত সময় দেখছি আমার এই ছোট্ট জীবনে, এখান দিয়ে আমিও বাইরেছি, ওয়াজ শেষে পাবলিকও বাড়েছে, বুড়া মিয়া এই জায়গা এর থেকে অনেক গিয়েছে হয়তো, মানে অন্য কোনো জায়গায় বিড়িটা ধরাইছে, এখানে জায়গা এই রুমটা কি আসছে, মানে এর থেকে কোনো বলে আধা কিলো ওয়াজের কোনো টেম্পার নেই। এখান থেকে বাইর হইয়া ওই কোনা গিয়া, এক কোনা দিয়ে বৈশা বহুত ছেলে মেলে বা মাছ বয়সী বৈশা ফেসাব করতে আছে। কি হতো, টয়লেট পেপার কই, ফানি কো আমনের ফানি হবে কইেন। আহ কি অসভ্য, কি নোংরা মানুষ, ছি ছি। অথবা উঠতে সময় বলে দিছে, আরে হুজুররা তো কয় ভালোই, কথা তো ঠিকই কয়, বুঝি তো, আমরা লেগেই তো কয়, পারি তো না, মানে আপনার এই 1.5 ঘন্টার কথা মিলে ফানি দিয়ে 4 জন হুজুরে যা মেহনত করলো কইয়া, উনি এই সবার কথার উপরে পানি ঢেলে দিছে, শেষ হইতো না, মানে এটা ফাটতাম না, পারিত না। আপনি আগেই যদি বলে ফেলেন, আপনি পারবেন কিভাবে? বলেন, আপনি বদলাবেন কিভাবে? মানুষ যদি আগেই হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, হবে কি? এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, পরিবর্তন দরকার। দোস্ত আমার,
শুধু শুনলেই হবে না, আয়োজন করলেই হবে না। চেয়ারম্যান সাহেবের কথাটা এখন বললেন সুন্দর কথা, যে মাহফিল প্রচুর হচ্ছে, আলহামদুলিল্লাহ, পরিবর্তনের কি অবস্থা সেটা তো দেখার ব্যাপার। আপনি যদি মনে করেন এক মাসে 10টা ওয়াজ শুনে থাকেন কথার, তাহলে 3 জন করে বক্তা ধরেন কমপক্ষে, তাহলে 10টা ওয়াজে 3 জন বক্তা হইলে 30 জন, ঠিক না? বক্তা তো বদলাইলো 30 জন, আমনে বদলাইছেন এটা আমার কথার উত্তর নেই। বক্তা তো বদলাইছে কয়জন? 30 জন। আমনের অবস্থা কি চাচা? আপনি বিড়ি খানা ছাড়বেন আরো কয় বছর পরে? এটা আমার কথা না। আর কে বললে, মানে কেমনে বললে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস, এর চাইতে আর কোন কথা বললে আপনি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করবেন? আল্লাহর দোহাই আপনি কোন কি কইলে বুঝবেন আপনি? আর কি বলবেন, মানে আর কেমনে কইলে? আপনি যদি বলেন আপনার সামনে কতক্ষণ গইরাই শিক্ষারি কি পরিমাণ বিবেকহীন মানুষ, 60 বছর বয়স্ক মানুষ, 60 বছর বেটার হায়াত চাচা, এখনো বিড়িখানাটা ছাড়তে পারলেন না। আপনি কি করতেন না তাইলে? আপনি কবরে যাইতেন না চাচা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি পরিমাণ পাষাণ! 60 বছর বয়স, এখনো ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে বেডিতে নাচ গান, অশ্লীল নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে। কবরে যাবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বলে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম করার সময় আজও কি হয়নি? আলামিয়া, আমার বান্দা আজও হয়নি, আর কোনোদিন হবে না বান্দা। যুবক, 1 বছরে, এই নওজোয়ান দোস্ত আমার, 1 বছরে 365 দিন, 365 দিন খোদার একদিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না। তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। হায় হায়, আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি? আর কোনোদিন তাইলে পড়বা না ফজর? আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না? আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে করবে না? তাই বাদে দিয়ে দিলাম। মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় কেমন? আমি মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কিভাবে হয়? তার মা কে, তার বাপ কে, কে তারে বড় করলো, কে তারে দুধ খাওয়াইলো, কেন তারে মানুষ করছে, কেন তারে ভাত খাওয়াইতেছে? আমি বুঝি, আমি বুঝি। সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে পাইল? মানে কি কারণটা? আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার, হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে? ঘটনাটা কি? আফসোসের। এই জন্য বললাম বাপ পরিবর্তনশীল, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাও? কেন আখিরাতকে ভুলে যাও? আল্লাহ তাআলা বলে, ইমানদার হবে না সময়? আলাম ইয়ানি, সময় তাইলে হবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব, আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোঁকা দিল? অন্যদিকে মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিককে, এমন মায়ার মাওলাকে?
আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো, আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আছেন হযরত মাওলানা তারেক জামিল সাহেব। উনি এটাকে বলে, এভাবে বলে, এক মা তার ছেলেকে বুকে জড়ায় ধরা পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিলি না রে? 6 মাস হয়ে গেছে, খুদ বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না, মার কেমনে রে সহ্য করলি? এরকম কথা বলে না মায়েরা? আমার আম্মা তো 2 দিন ফোন না করলে খুদ ভিতরে ফোনও দেশ না, মায়ের সর্বোচ্চ 2 দিনের ব্যবধান। রব্বুল আলামিন বলে, মা গার, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনদিন আমাকে একটা সেজদা দিলা না, বান্দা এভাবে ভুলে গেল কেন? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি, এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না। চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? এখন কি চাইলো? ভোট চাইলো কি বইলা? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা দেয় নাই? এটা বলছে কিনা এখন বলো? তাহলে এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে কিনা বলো? রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা? আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি? এই যুবকরা, আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি। জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ, আস্তাগফিরুল্লাহ। তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। কুত্তার সাওয়াই কেন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? তাহলে বাচ্চা কাচ্চা হয় কেমনে? আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হবো কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য, আলাদা পরিচয় কি? দোস্ত আমার বলে, ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষ? মানুষকে কি কারণে মানুষ বলে? ভাত খায় এই কারণে মানুষ বলে, কথা বল না? মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে। তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চিনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায়, আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইসতিসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়।
সীমাবদ্ধ বোঝায়, সীমাবদ্ধ অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না, এটা কোনো মানুষের জাতও না। সে মানুষের জিন্দেগি ইবাদত, সেজদা